আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি খুব মজাদার একটি রেসিপি, পটল ভাজা। প্রায় কম বেশি সবাই আমরা ভাজা বোনা খেতে খুব ভালোবাসি। পটল ভাজাটা সবাই খুব ভালোবেসে থাকি আমরা। এটা আমরা খিচুড়ি, ভাত সব কিছুর সাথে খেতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি। প্রথমেই আমি এখানে পটলগুলো নিয়ে নিলাম, তারপরে একটা ছুরির সাহায্যে এগুলোকে আমি আঁচড়ে নিব। খোসাটা আমি সম্পূর্ণ ছাড়াবো না, এখানে আমি আঁচড়ে নিব। আপনারা বটির সাহায্যেও করতে পারেন। তো এভাবে দুই ভাগ করে নেবেন পটলগুলোকে। তো আমি এখন সবগুলো পটল কেটে নিব। তো এইভাবে সবগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম আধা চামচ, তারপরে আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে এখন ম্যারিনেট করে নেব। তো মাখানো হয়ে গিয়েছে, আমি এগুলোকে এখন ভেজে নিব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে এখন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে পটলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিব। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে উল্টে দিব। তো আরেক সাইড আমি ভেজে নিলাম। এভাবে উল্টে দিব, আরেক সাইড ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। দুই সাইডই ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পটলগুলোকে নামিয়ে নিব। এই যে এরকমভাবে আপনারা ভেজে নেবেন। তো ধন্যবাদ সবাইকে এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং এরকম নতুন নতুন আরও কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।